মা, তুমি এত চিন্তা করো না। এত চিন্তা করে কি হবে? দেখবে ভাই আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে উঠবে। যতদিন না ভাই ঠিক হবে আমরা হাল ছাড়ব না। আমরা দেশের সব থেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ মা, তোর কথাই যেন সত্যি হয়। আমরা যেন তোর ভাইকে আবার আগের মতো সুস্থ করে তুলতে পারি। কিন্তু আমার যে আর ধৈর্য ধরছে না। আজ প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু তোর ভাইয়ের তো কোনো পরিবর্তনও আসছে না। আবার তোর বাবা যে কটা টাকা পাঠিয়েছিল তা প্রায় শেষের দিকে। মা, একটু দেখ তো দরজায় কে টোকা দিচ্ছে। হ্যাঁ মা, আমি দেখছি। এ সময় কে টোকা দিচ্ছে দরজায়? তুমি ভাইয়ের কাছে বসো। মা কিছু খেতে দেবে, কাল সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। বেশি কিছু না, অল্প একটু হলেই হবে। মা, বুড়ি ঠাকুমারটার জন্য একটু কিছু খাবার এনে দাও তো। একটু দাঁড়াতে বলো, আমি কিছু খাবার নিয়ে আসছি ঠাকুমার জন্য। এই নাও, বেশি কিছু রান্না করিনি। আমার ছেলের অসুস্থ, সেই জন্য এমনিতেই খুব অশান্তি চলছে বাড়িতে, তাই আর বেশি কিছু রান্না করতে পারিনি। যেটুকু আছে সেটাই নিয়ে এলাম তোমার জন্য। এই নাও, খেয়ে নাও। তোমার ছেলে কি খুবই অসুস্থ? তুমি চাইলে আমি একটা জায়গার পরামর্শ দিতে পারি, সেই জায়গায় গেলে তোমার ছেলে সুস্থ হবেই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যত দূরে হোক আমরা সেখানে যাব। আমার ছেলেকে সুস্থ করবই, যেমনভাবে হোক। এতদিন অনেক চেষ্টা করলাম, অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কিছু করতে পারল না। এসো ঠাকুমা, বাড়ির ভেতরে এসো। দেখো আমার ছেলের কি অবস্থা। আজ 1 বছর হয়ে গেল, এখনো কোনো ডাক্তার সুস্থ করতে পারল না আমার ছেলেকে। না এখন ঠিকভাবে কথা বলতে পারে, না ঠিকভাবে হাঁটতে পারে, আর বুকের মধ্যে সব সময় ব্যথা অনুভব করে। সবই তো বুঝলাম। দেখছি তোমার ছেলের খুবই খারাপ অবস্থা। এখন তাড়াতাড়ি সুস্থ না করতে পারলে হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটে না যায়। কিন্তু তোমরা দুজন মেয়ে মানুষ, তোমরা কি সেখানে যেতে পারবে? পারবো পারবো, আমাদেরকে পারতেই হবে। তুমি শুধু ঠিকানাটা বলে দাও যে আমাদেরকে কোথায় যেতে হবে। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। এখন এখান থেকে অনেক দূরে একটা জঙ্গলের মাঝে ইস্কন নামে একটা মন্দির আছে, কিন্তু সেই মন্দিরে যেতে গেলে একটা জঙ্গল পার করতে হবে। আর ওই জঙ্গলে থাকে হিংস্র পশু, তাই খুব সাবধানে যেতে হবে। আর যদি সেখানে একবার পৌঁছাতে পারো, ধরে নাও তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে ঠাকুমা, আমরা তাহলে কাল সকালেই বেরিয়ে যাব সেই মন্দিরের যাত্রায়। তুমি আশীর্বাদ করো আমরা যেন সফলভাবে সেখানে পৌঁছাতে পারি, আর আমার ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি। দিদি, আমি আর এখান থেকে ভেতরে যেতে পারবো না। যদি জঙ্গলের ভেতরে যায় তাহলে আমার গরুগুলো খুবই লাফালাফি করবে।
তার কারণ জঙ্গলের ভেতরে অনেক জন্তু জানোয়ার থাকবে। আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর অবধি আমাদেরকে পৌঁছানোর জন্য। মা, অনেকক্ষণ থেকে তো হাঁটছি, পায়ে ব্যথা করছে, একটু কোথাও বিশ্রাম করিনি, তারপর আবার যাওয়া শুরু করব। ঠিক আছে, সামনে ওই গাছটার নিচে একটু বিশ্রাম করে নিই, তারপর না হয় আবার যাব। এটা আবার কে? আর একা এই জঙ্গলের মাঝে কি করছে? একবার জিজ্ঞাসা করি ওই মন্দিরটার পথ। তুমি একা এই জঙ্গলের মাঝে কি করছো? আর এখানে ওই শ্রীকৃষ্ণের ইস্কন মন্দির আছে, মন্দিরটার পথটা কোন দিকে একটু বলতে পারবে? কেন, কি হয়েছে? আর ওই মন্দিরটাই বা কেন যেতে চাইছেন আপনারা? আমরা শান্তিনিকেতনের পাশে গোপাল ভট্টপুর নামে একটা গ্রাম আছে, সেখান থেকে আসছি। আমার ছেলের খুব অসুস্থ, আজ 1 বছর থেকে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনো রকম সুস্থ হচ্ছে না। তাই ওই মন্দিরটার কাছে যাচ্ছি শ্রীকৃষ্ণের দর্শন করতে। তুমি একটু আমাদের সেই পথটা দেখিয়ে দাও। মুখে বললে হয়তো আপনারা ঠিক বুঝতে পারবেন না। আসুন, আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি ওই মন্দিরটার কাছে। আমি এই জঙ্গলেই থাকি, আমার বাড়ি ওই পাশে। আসুন। ও বাবা, ওটা আবার কিসের আওয়াজ? এটা আবার কি? ঈশ্বর বাঁচাও আমাদের। চিন্তা করো না, ও আমাদের কিচ্ছু করবে না। এরারা হলো এই জঙ্গলের রক্ষক আর ওই মন্দিরের। ভয় পেও না। চলো এবার সেই মন্দিরের দিকে, আর বেশি দূরে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো কোনো সাধারণ ব্যক্তি নও।
এটাই হলো সেই জায়গা যেখানে আপনারা আসতে চেয়েছিলেন। চলুন ভেতরে যাক। এটাই হলো সেই শ্রীকৃষ্ণ। কিন্তু এই শ্রীকৃষ্ণের বাঁশিটা কই, সেটা তো দেখতে পাচ্ছি না। ওই দেখো, বাঁশিটা কিভাবে যেন চলে এলো। দেখো মা, ভাই কি সুন্দরভাবে কথা বলতে পারছে। তাই তো, এত চমৎকার। হ্যাঁ মা, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, আর কোনো ব্যথা অনুভব হচ্ছে না। সবই হলো এই শ্রীকৃষ্ণের কৃপায়। আর যে আমাদের এখানে পথ দেখিয়ে নিয়ে এলো, সেই ছিল শ্রীকৃষ্ণ। আমরা তাকে এত কাছ থেকে দেখতে পেয়েও চিনতে পারলাম না। আমরা খুবই ভাগ্যবান। হ্যাঁ মা, আমরা এই ঘটনাটা গ্রামের সকলকে বলবো, আর বলবো এই মন্দিরের দর্শন করতে।